বাড়ির উঠানে দল বেঁধে হোগলা পাতা কাটছে নারীরা। শুকনো পাতা হাতের মাধ্যমে পাক দিয়ে তৈরি করছেন রশি। হোগলা পাতা দিয়ে তৈরি এই রশি বিক্রি করেই চলছে অনেক পরিবারের সংসার। আমরা কেন নিরাপত্তায় খারাপ ধরনের একটা আড্ডা দিতাম, হালুবালু কথা হইতাম, জর্গনার সৃষ্টি হতো। ওটার থেকে আমরা এই কাজটা করে মুক্তি পেয়েছি। এমন একটা কাজটা করে আমাকে সংসারও সহজিত হয়েছে, আমাকে উপকার হয়েছে, আমরা সুখ ভালো আছি। অবসর সময়ে হোগলা পাতা রশি তৈরি করে বিকল্প আয় করছেন এখানকার নারীরা। এই আয়ে দূর হয়েছে সংসারের অভাব, আর সঞ্চিত অর্থ দিয়ে পূরণ করছেন নিজেদের শখ আহ্লাদ। আমার বিয়ে হয়েছে 5 বছর। আমি 5 বছর পর্যন্তই এই কাজগুলা করি। আমি সংসারে যাবতীয় কাজ আছে, যাবতীয় শ্বাস করে তারপর আমি এই কাজগুলা করি এবং টাকা দিয়ে অপরদিন সবসময় স্বামীদের রোজগার থাকে না, তখন কিছু কিছু কাজে আবার টাকাগুলো স্বামীদের রোজগার লাগাইতে হয়। কিছু কিছু কাজে আমাদের সংসার দুর্বলতা, এগুলো কাজ ছাড়তে হয় কি টাকা দিয়ে। দ্বীপ জেলা ভোলার বিভিন্ন এলাকায় হাজার হাজার নারী হোগলা পাতার রশি তৈরি করছেন। নারীদের হাতে তৈরি এই রশি বিক্রির জন্য ভোলা থেকে পাঠানো হয় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। হোগলা পাতার এই রশি দিয়ে তৈরি হয় নিত্য ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র, কার্পেট সহ নানা ধরনের শৌখিন জিনিস। ঘর করছি আমরা, আবার ঘরে অনেক মাল সামানা জোগাড় করছি। মেয়ে 2টা বিয়ে দিছি এই কাজগুলো, কিন্তু আমাকে আর কোনো ইনকাম করি না, কেউ নাই। আমার স্বামী আসিল, বিয়ে করে গেছে। আমাদের প্রায় 20,000-এর মতো কারিগর আছে। এগুলা কারিগররা যেগুলো করে, তারা এগুলা করার পরে এগুলো আমরা ঢাকা এবং বিভিন্ন জেলায় বিক্রি করি। কারিগর হলো আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন এবং আমাদের থানার ভিতরেই এরকম 20,000 কারিগর আছে। মহিলারা কারিগর। 1999 সালে হোগলা পাতা দিয়ে তৈরি রশির ব্যবসা শুরু করেন শাহজল হক। ঢাকায় এক আত্মীয়র মাধ্যমে বিদেশ থেকে অর্ডার নিয়ে আসা এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। এরপর কিছু নমুনা দিলে সেটা পছন্দ হয় সেই ব্যক্তির। এরপর থেকেই শুরু হয় এ ব্যবসা শাহজলের পথ চলা। এক ম্যাডামে মনে করেন বেলজিয়ামে তো স্যাম্পল আনছে, এই স্যাম্পল এনে আমরা আবার স্যাম্পল কিছু করে দিছি, করে দিয়ে সেখান থেকে 99 সালে তো মানে ব্যবসাটা শুরু করিয়া আমরা দাফে দাফে ওই সময় তো আমরা রেট পাইতাম একটু কম, 17 টাকা ঘুরিয়া পাইতাম 100 হাত। হোগলা পাতার রশি তৈরি করে মাসে 3 থেকে 4 হাজার টাকা উপার্জন করছেন নারীরা। এই টাকায় সংসারের নানা খরচ বহন করছেন তারা। সংসারে পুরুষদের যখন কোনো কাজ থাকে না, তখন রশি বিক্রি সঞ্চিত টাকায় চলে অনেকের সংসার। আমরা 15 বছর ধরে এই রশি বুনি আর কি। আমাদের ব্যাপারীরা পাতা দেয়, আমরা প্রতি মাসে মনে করেন 3,000 4,000 করে রশি বুনি, টাকা দেয়। আবার আমরা 4 গেট 5 গেট করে রশি দেই। দিলে কামের ফাঁকে ফাঁকে মনে করেন আমরা এটি দেয়া কিছু টাকা আমাদের ব্যাপারীরা দিয়ে যায়, মাসে দিয়ে গেলে মনে করেন টাকাটা দিয়ে আমরা ইনকামে চলি। তখন যখন আমার স্বামীরা যখন কাজকর্ম একটু করতে পারে না, অসহায় থাকে, তখন আমরা ওই টাকাটা দিয়ে মনে করেন সংসারে নিরাপত্তা কিছু বাজার করে ছেলে সন্তান লেখা নিরিবিলি শান্তিতে থাকি। শুধু নারীরা নয়, এই এলাকায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এই রশি তৈরি করে টাকা উপার্জন করছে, যা দিয়ে তাদের পড়াশোনা খরচ চলছে। স্কুল থেকে পরে আমি যে সময় পাই সেই সময় থেকে আমি পাতা ভাঙ্গি। এই বাপ মার যদি একটু বেশি হয়, কষ্ট লাগে, পরে দিয়া পরে নতুন জামা কাপড় নিতে বানিয়ে পরি। টাকা পাইলে সেই টাকা দিয়ে আমি কিছু স্কুল পরীক্ষা ফি দিই বা কোনো কিছু একটা দরকারি কাজে লাগাই। সেগুলো করার পর যেটুকু টাকা থাকে সেটুকু বাবা মারে দিই। হোগলা পাতা সংগ্রহ করে বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছে দেন ব্যবসায়ীরা। তা দিয়ে নারীরা অবসর সময়ে রশি তৈরি করে রাখেন। 10-15 দিন পর পর রশি সংগ্রহ করতে আসেন ব্যবসায়ীরা। পরে ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয় এই রশি। মহিলাদেরকে পাতা দিই, পাতা দেওয়ার পরে মহিলারা এগুলি আমাদেরকে এই রশি বানিয়ে দেয়। দেওয়ার পরে আমরা মহিলাদেরকে এগুলি সংগ্রহ করিয়া এগুলি এখান থেকে আবার গাড়িতে করিয়া ঢাকাতে পাঠাই। ঢাকা এগুলি ফ্যাক্টরি আছে, এগুলি আপনার ওই মহিলাদের কাছ থেকে আনছি, তো ওইখান থেকে আপনার মনে করেন যে হেরা তো এলোমেলো করে দেয়। আমরা আবার এটা সুন্দরভাবে গোছাই টুসিয়া মনে করেন ভালোভাবে বাইন্দা বানিল করে দিই আর কি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। হোগলা পাতা কেনা, বহর, শ্রমিকের মজুরির খরচ বাদ দিয়ে প্রতি 5,000 হাত রশিতে তাদের লাভ হয় 50 থেকে 60 টাকা। 5,000 হাত রশির বান্ডিলে সব মিলিয়ে তাদের খরচ হয় 1350 থেকে 1320 টাকা। এতে মাসে গড়ে 30 থেকে 50,000 টাকা লাভ হয় বলে জানান শাহজল হক। যারা পাতা কাটে করে দিতে হয়, সর যারা রাখে হে করে দিতে হয়, সর জমি আলা করে, তারপর দিয়ে আমার ট্রলারে দিতে হয়, কামলারে দিতে হয়, তারপর গাড়ি আলা করে দিতে হয়,
তারপর আমরা কারিগরের পাতা দিই, পাতা দিয়ে আবার এখান তো রশি উঠাই, উঠে আবার মনে করেন আবার গাড়িতে উঠাই, গাড়িতে উঠে মানে ঢাকা নেয়, ঢাকা নিয়ে এখানে হালাই, এই অবস্থা দিয়া। আমি তো অত নাম জানবো না, বাস্কেট তৈরি করে, ঝুড়ি তৈরি করে, পাপোশ তৈরি করে, খেসি এই সমস্ত মানে সোফাটা এই সমস্ত করতেছে। হোগলা পাতা পণ্যের চাহিদা কেবল দেশে নয়, বিদেশেও এর প্রচুর চাহিদা রয়েছে বলে জানান ভোলা জেলা বিসিকের উপব্যবস্থাপক SM সোহাগ হোসেন। যারা এ পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের প্রয়োজনে বিসিকের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। ভোলাতে হোগল পাতা দিয়ে বিভিন্ন তৈজসপত্র এবং বিভিন্ন শৌখিন পণ্য তৈরি করা হচ্ছে এবং এই পণ্যগুলো যেমন আমাদের দেশীয় বাজারে অনেক চাহিদা রয়েছে, একই সাথে এই সকল পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। একই সাথে আসলে এই শিল্পটাকে আরো সমৃদ্ধ এবং বেগবান করার জন্য বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক থেকে যতটা সহযোগিতা করা যায় সর্বাত্মক সহযোগিতা আমাদের দিক থেকে থাকবে।